বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া যাওয়ার জন্য রওনা হলাম। বাস বাস দ্রুত গতিতে ছুটতে লাগলো। মাঠের পরিবেশটা খুব সুন্দর ছিল, আবহাওয়াটা বেশ সুন্দর। আমরা কুষ্টিয়া জেলায় অন্তর্গত দৌলতপুর থানায় ঢুকে পড়লাম। আমরা যে খোলসাকান্দি ঐতিহ্যবাহী ব্রিজ, সাথে মাথাভাঙ্গা নদী, এই নদী অনেক বড় ছিল এই নদীটা, কিন্তু আস্তে আস্তে আসলে কালের বিবর্তনে নদীটি অনেক ছোট হয়ে গেছে। বা বাংলাদেশে কোনো ওই পরিমাণ নদী থাকলেও আসলে পানি কম। খলিশাকুন্ডি স্ট্যান্ডে চলে এসেছে, এদিকে মারিয়া খুব উৎফুল্ল কুষ্টিয়ায় যাচ্ছে। আসলে আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আমরা মিরপুর পৌঁছালাম। এটা হচ্ছে মিরপুর হসপিটাল, মিরপুর 50 শয্যা বিশিষ্ট হসপিটাল। এই বাড়িটা হয়তো বা সবাই চিনবে না, হ্যাঁ, পুড়িয়ে দিয়েছিল, আমি জানি না কার বাসা। চলে আসলাম মিরপুর জিয়া রোডের সামনেই রেল লাইন পার হয়ে আমরা ছুটতে থাকলাম বিজিবি সেক্টর। যাক, মনটা খুব ফুর পড়েছিল, কারণ অনেক দিন পরই বেশ কুষ্টিয়ায় ফ্যামিলি নিয়ে যাচ্ছি। কুষ্টিয়াতে একলা একলাই যাই, কিন্তু ওইভাবে যাওয়া হয় না আর কি। যাক, নেমে পড়লাম। মারিয়া খুব ক্লান্ত মনে হচ্ছে, ঘুমিয়েছিল। কুষ্টিয়া শহরে ঢুকে পড়েছি। এটা মজমপুর গেট। মারিয়ার মন একটু উৎফুল্ল হলো। মারিয়াকে আমি জিজ্ঞেস করছি, কোথায় যাচ্ছ? ও কোনো কথা বলছে না, আসলে এক ধরনের মন মরা ভাব। ঘুম থেকে উঠলো তো, এই জন্য আর কি। আমি কুষ্টিয়াতে দুনিপুর বাসাতে গেলাম এবং আমার ছোট মামা রাবুর বাসাতে গেছিলাম। ওইখান থেকে আমরা সবাই মিলে রেনুকবাদে ঘুরতে যাব। মারিয়া খুব মানে আনন্দের সাথে হাঁটছে ও দাদির হাত ধরে, মানে দুনিফুপুর হাত ধরে। আসলে রেনুকবাদ দীর্ঘদিন আমরা আসা যাওয়া করেছি, কিন্তু আজকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে আসলে কীরকম অজানা অজানা একটা জায়গা। মারিয়া আর মাহমুদা খুব সুন্দরভাবে হাঁটছে, ওদের খুব বন্ধুত্ব হয়ে গেছে। এই মসজিদটা বেশ সুন্দর, মসজিদটা খুব সুন্দর, রেনুকবাদের সামনেই মসজিদ। আমি একটা গাছ দেখতে পেলাম। গাছটা আসলে এত সুন্দর লাগলো বলতে কি আর কি, বেশ লম্বা, জানি না গাছটার নাম কি। গাছটা দেখে বেশ ভালোই লাগলো, বেশ লম্বা একটি গাছ। আসলে গাছটা আমার নাম না জানাই গাছ। এদিকে রাবু টিকিট কাটলো, আমরা পার্কে ঢুকে পড়লাম। পার বলতে এটা এমন ছিল না, এখন এই টিকিটের ব্যবস্থা করেছে। আমরা যখন কুষ্টিয়াতে ছিলাম, পড়াশোনা করতাম, তখন আসলে এরকম পরিবেশ ছিল না। এর মাঝখানে আমি একটি কাঁঠাল গাছ দেখলাম, অনেকগুলো কাঁঠাল। আমার বাড়িওয়ালা বলল যে হচ্ছে কাঁঠালের ভিডিওটা করে নিতে, আমি টুক করে করে নিলাম। মারিয়া আর মাহমুদা পরীর মানে পায়ের নিচে একটা জায়গা আছে, বসে আছে। এরপরে আমরা পার্কের ভিতরে ঢুকলাম। মারিয়া খুব খুশি, আসলে সে বিনোদনের জায়গা পেয়েছে। পার্কটা মোটামুটি ভালোই, খারাপ না, একেবারে যে খারাপ তা না বাচ্চাদের জন্য। সেই ঐতিহ্যবাহী 3টি নারকেল গাছও দেখলাম। মারিয়া দোলনায় উঠেছে, দোলনায় ও ভয় পাচ্ছে এখনো। মারিয়া মাহমুদা আসলে খুব এনজয় করছে বিষয়গুলা। মারিয়া মাহমুদ আসলে পড়ে গেছে, হ্যাঁ, ও আমি যখন বলেছি পড়ে গেছে, ও একটু লজ্জা পেয়েছে। ছোট মানুষ হলেও আসলে লজ্জার বিষয়টা আলাদা। মারিয়া মাহমুদা দুই দিকে বসে আছে। আসলে এইগুলো দেখলে ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। সামনে রেনুকবাদের একটি বট গাছ আছে। আসলে বট গাছটা চমৎকার বিষয় হলো যে সুন্দরভাবে এই যে শিকড়গুলা নেমে এসেছে। বটগাছটা দেখতেও খুব সুন্দর এবং পাশের দৃশ্যগুলাও খুব সুন্দর। ওই যে ওই পারে হরিপুর, আসলে এখান থেকে দেখা যাচ্ছে হরিপুর, ওই পাশে পদ্মার ওই সাইডে। এটাকে গড়াই নদী বলা হয়। মারিয়াকে আমি জিজ্ঞেস করছি, মারিয়া কোথায় আসছো? ও বলছে যে কুষ্টিয়াতে। হ্যাঁ, ঘুরতে এসছে। ও বেশ পাকা, বয়স কম হলেও মানে পাকার দিক দিয়ে কোনো কম নাই। যাক, আমরা নৌকা ভ্রমণে বাইর হলাম। আকাশে হালকা মেঘ, তার সাথে বিকালের সূর্যের ছাঁটা বেশ সুন্দর লাগছে। বিকাল বেলাটা উপভোগ করারই সময় ছিল।
এই যে হরিপুর সেই ব্রিজ, কাঙ্ক্ষিত ব্রিজের এখানে আমরা একটু আসলাম। আমরা এখন নদীর পাড়ে যাব। আমি সুন্দর করে নৌকাকে উপভোগ করছি এবং ক্যামেরা বন্দি করলাম। পানি খুব সুন্দর টলটলে পানি, যে লোকজন মাছ ধরছে, মাঝি আস্তে আস্তে নৌকা ফেরাচ্ছে। দিনটি খুব সুন্দর ছিল, খুব এনজয় করেছি। আবারও দেখা হবে দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন সবাই।